দর্শনা রায়ের জন্মদিনের সকালে রেকর্ডিং করা ভিডিওটা বাড়ি এসে ভালো করে দেখলাম। এদেরকে দেখলে মনে হয় যে দর্শনা রায়কে কত ভালোবাসে, কিন্তু এদের মধ্যেই তো একজন খুনি, কারণ ঘরের লোক না হলে আই ড্রপ পাল্টানো অসম্ভব। ঠিক বলেছি স্বরূপ। আমাকে আরেকবার দর্শনা রায়ের বাড়িতে যেতে হবে। কাল তো দোল, তাই আমি বলছিলাম আপনারা সবাই যদি বাচ্চাদের নিয়ে কাল আমাদের বাড়িতে আসেন খুব ভালো হয়। এসব কথা আপনি কি করে বলতে পারছেন? এরকম একটা শোকের বাড়িতে তো সাধারণ ব্যাপার। আসল খুনিকে আরো খানিকটা বিশ্বাস দিতে আমি ধ্রুবর থেকে পারিশ্রমিকের চেকটা নিয়ে এলাম। তুই চেকটা এখন তোর কাছে রেখে দে। আরে চেকটা তুমি ইচ্ছে করে নিয়েছি খুনিকে কনফিউজ করার জন্য। তুই জানিস না খুনি যাতে আমার কথা আরো বেশি করে বিশ্বাস করে। খেলা একদম জমে গেছে অরূপ, এবার দেখ না আমি যা যা বলেছি তাই তাই হবে। আমাকে না, আমাকে না, আরে বাবা কি খেলা হচ্ছে, সবাই তো দেখো, ওদের চোখে যেন রক্ত হয়ে যায়। ঠিক আছে বৌদিমণি, আমি আছি। এই তোমার এই বাচ্চা সব ঠিক মতো খেলাধুলো করো। আমার না লাল রং শেষ হয়ে গেছে, একটু বালতিতে গুলে দাও না। না এই বালতিটা কিন্তু একদম শেষ, আর রং খেলা যাবে না, ঠিক আছে? সমীর দা দেখো তো একটু গেটের বাইরে যেন না যায়, ঠিক আছে? ঠিক আছে, আমি আছি, চিন্তা করো না। মা এই হোলির দিন কত উৎসাহ নিয়ে সেলিব্রেট করতো, তাই না? এই তো গত বছরেও আমাদের বাড়িতে কত লোক এসেছিল। মা কিন্তু সবাইকে ডিনার করিয়ে তারপর ছেড়েছিল, কিন্তু এবছর হ্যাঁ, মা নিজে না খেললেও চিরকালই মায়ের এসব ব্যাপারে খুব উৎসাহ ছিল। ইনফ্যাক্ট এবছরও তো টোপাই পিপলিকে বলেছিল ওদের বন্ধু বান্ধবদের ইনভাইট করতে, কিন্তু আজ মাই নেই। তোমাদের খুব মন খারাপ লাগছে না? আমারও কেমন যেন একটা লাগছে। আমি না ভাবতে পারছি না মোহম আমাদের মধ্যে নেই। মিসেস মিত্র, উনি আবার এখন রং নিয়ে এলেন কেন? আমি তো বুঝতে পারছি না। এ তো দেখছি আমাদের পিছুই ছাড়ছে না। মিসেস মিত্র আপনি? চলে এলাম, আজ তো দোল, রঙের উৎসব, তাই চলে এলাম আপনাদের সঙ্গে একটু দোল খেলতে। আমাকে দেবেন না। আর মিসেস মিত্র, আপনি যেচে এসে যে সৌজন্যতা দেখাচ্ছেন সেটার প্রশংসা আমি এই মুহূর্তে করতে পারছি না। আর আপনি তো জানেন আমরা কি অবস্থা পেরিয়ে এসেছি, আর সেটা এখনো পর্যন্ত কেউই কাটিয়ে উঠতে পারেনি। তাই এই মনের ইচ্ছে নিয়ে আপনার সঙ্গে দোল খেলার কোনো ইচ্ছে আমাদের নেই। আমি জানি আপনাদের মনের অবস্থা ভালো নেই, তবে দুঃখ নিয়ে তো সারা জীবন চললে হয় না। সেই জন্যই তো তোমরা দোলের ব্যবস্থা করেছো, তাই না? মিসেস মিত্র, এটা কিন্তু শুধুমাত্র বাচ্চাদের জন্য। এদিকে যাও, এদিকে যাও। আমরা বড়রা কেউ দোল খেলছি না, তাই এই আবিরটা সবার গায়ে লাগানোর আগে আপনার একবার জেনে নেওয়া উচিত ছিল। খুব ভালো করেছো, ব্যবস্থা করেছো। জানো তো, এটা দেখে তোমাদের মায়ের আত্মা খুব খুশি হবে। আনন্দ, আনন্দ কোথায়? এই তো আনন্দ, আসুন আপনাকেও একটু রং দিই। না না মিসেস মিত্র, আমাকে রং দেবেন না, আমি রং খেলি না প্লিজ। আরে হোলির দিনে একটু রং ছোঁয়াতে হয়, আসুন না। না না, আমি আপনাকে বলছি তো আমাকে রংটা দেবেন না। আপনি বাচ্চাদের মতো পালাচ্ছেন কেন? না না প্লিজ, আপনি রংটাকে দূরে দূরে সরান। আরে গুঞ্জা, তুমি মিসেস মিত্রকে বারণ করো। উনি কেন আনন্দকে জোর করে আবির দিতে চাইছেন? না আপনি বোঝার চেষ্টা করুন, আমার রঙে অ্যালার্জি আছে প্লিজ। সত্যি এই ভদ্রমহিলার ব্যবহারটা পিকুলিয়ার টাইপের না? আর
আমাদেরও কিছু না জিজ্ঞেস করে হঠাৎ করে গালে আবির মাখিয়ে দিলেন। আরে এসব কি হচ্ছে? ছোঁয়ালে কিচ্ছু হবে না, একটু দেবো। আচ্ছা তোমরা একটু বলো না। এই তো কি সুন্দর মিসেস মিত্র, আপনি কি পাগল? আপনাকে আমি বারণ করলাম আবির দিতে না, আপনি কিন্তু এটা বড্ড বাড়াবাড়ি করলেন। আপনি আমাদের কি মনে করেছেন বলুন তো? ওর রঙে অ্যালার্জি আছে জেনেও আপনি ওকে রং দিলেন? আশ্চর্য তো। এত রাগ করার কিছু হয়নি, আমি তো জানি ওনার রঙে অ্যালার্জি আছে। সেদিন আপনি বাচ্চাদের বলছিলেন না আপনার রঙে অ্যালার্জির কথা। আচ্ছা আমরা তোমাদের বাড়িতে গিয়ে খেলতে পারবো না? না বাবু, এবার না আমাদের সকলেরই দোল খেলা মানা। আর তোমরা তো জানোই আমার আবার ওই আবিরে অ্যালার্জি আছে। হ্যাঁ, বাহ, সেটা জেনেও আপনি ওর গালে জোর করে রং দিয়ে দিলেন। আচ্ছা আপনি কি চাইছেন বলুন তো? মম চলে গেছে আর এখন আপনি আমাদের বাড়িতে এসে জুলুম করে চলেছেন? দাঁড়ান 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 ঋতু, আপনি এত উত্তেজিত কেন হচ্ছেন? ওটা তো আবিরই না, ওটা তো আসলে সিঁদুর। হোয়াট? সিঁদুর? সিঁদুরেও আমার অ্যালার্জি আছে, ড্যাম ইট! জল জল রং জল কে? আমার একটা পরিষ্কার জল দাও আপনি। সিঁদুরেও আপনার অ্যালার্জি? আনন্দ, কি করে জানলেন? কখনো লাগিয়েছেন সিঁদুর? পড়েছিলেন না? এর মধ্যেই পড়েছিলেন, আর তারপর থেকেই আপনার একটা অ্যালার্জি হচ্ছে। যবে থেকে আমি এ বাড়িতে এসেছি তবে থেকেই লক্ষ্য করছি আপনি মাথার এই মাঝখানটায় সমানে চুল করছেন। আমাদের মনে হয়েছে মায়ের অ্যাক্সিডেন্টটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট নয়, এর পেছনে কিছু তো একটা গোলমাল রয়েছে। গোলমাল? মায়ের জন্মদিনে যাবে না, এরকম একটা ইম্পর্ট্যান্ট ইভেন্ট গুঞ্জা কেন যাবে না আপনি ওকে জিজ্ঞেস করেননি? মাই মম ওয়াজ দ্য ফার্স্ট পার্সন যাকে আমি বলতে পেরেছিলাম যে আই এম ইন এ রিলেশনশিপ। আমরা তো সিঁদুর এখানটাতেই পড়ি, তাই না? এসব উনি কি বলছেন? জানি না। খুব কষ্ট হচ্ছিল না আপনার? খুব অস্বস্তি হচ্ছিল? আর এমন বিচ্ছিরি ব্যাপার যে সবার সামনে চুলকোনোও যায় না, সবার নজরে পড়ে যাবে না, তাই আপনি ভালো করে চুলকোতেও পারছিলেন না। এদিকে অ্যালার্জির চুলকানি আপনি তো কন্ট্রোল করতেও পারছিলেন না,
সত্যি কি বিচ্ছিরি ব্যাপার না? মানে এসব আপনি কি বলছেন বলুন তো? ও কেন সিঁদুর পড়তে যাবে? আর কপালে হাত দেওয়া ওটার মুদ্রা দোষ। মুদ্রা দোষ? তাই নাকি? ঋতু, আপনি তো দেখছি আনন্দ সম্পর্কে অনেক কিছু জানেন। ওর ব্যাপারে খুব সচেতন আপনি, কেন বলুন তো? দেখুন এটা আচ্ছা দাঁড়ান দাঁড়ান 1 মিনিট। গুঞ্জা, তুমি কি জানো যে আনন্দর এরকম কোনো মুদ্রা দোষ আছে? মানে কপালে এরকম ভাবে বারবার চুলকানো, হাত দেওয়া, জানো? কখনো দেখেছো? না মিসেস মিত্র, আমি ওকে কখনো এরম এরম কিছু করতে দেখিনি। আর ওর এরম কোনো মুদ্রা তো আছে বলে আমি জানতামও না। ইদানিং দেখছি, মানে এই গত কদিন হলো দেখছি ও মাথাতে বারবার হাত দিয়ে চুলকোচ্ছে। আমি প্রথম দেখছি। একদম ঠিক বলেছো। ইদানিং মানে এই গত কয়েকদিন। আরো পরিষ্কার করে বলতে গেলে, যে রাতে তোমার মা খুন হয়েছিল সেই রাত থেকে আনন্দ এটা করছে। কি আনন্দ, আমি ঠিক বলছি তো? মানেটা কি? আপনি কি বলতে চাইছেন? আমার এই অ্যালার্জির সাথে মায়ের খুনের কি সম্পর্ক থাকতে পারে? সম্পর্ক আছে। আপনারা সবাই জানেন যে রাতে আপনাদের মার দর্শনা রায় খুন হয়েছিলেন, সেই রাতে উনি একজন অচেনা মহিলার ফোন পেয়ে মাঝরাতে বাড়ি থেকে বেরিয়ে যান। আবার একজন মহিলাই গুঞ্জাদের বাড়িতে গিয়েছিলেন একটা চিঠি দিতে, যাতে লেখা ছিল গুঞ্জা যেন তার মায়ের জন্মদিনের পার্টিতে না যায়। গুঞ্জাদের কাজের লোক অবশ্য সেই মহিলার মুখটা ভালো করে দেখতে পায়নি, তার কারণ ওই সময় ওদের ঘরে আলো জ্বলছিল না। আলো কম থাকলেও গুঞ্জার বাড়ির কাজের লোক আলো আধারিতে সেই মহিলাটিকে যেটুকু দেখতে পেয়েছিল, তাতে সে বুঝেছিল ওই মহিলার সিঁথিতে ছিল চওড়া করে সিঁদুর আর হাতে শাখা পলা। ওষুধের দোকানে সিসিটিভি ফুটেজে আমরা যে মহিলাকে দেখি, সেই মহিলারও সিঁথিতে ছিল চওড়া করে সিঁদুর আর হাতে শাখা পলা। আপনারা সবাই জানতে চান সেদিনের সে মহিলাকে? আনন্দ। মহিলা সেজে সেদিন ওই সব কাণ্ড ঘটিয়েছিল। মিথ্যে কথা, একটার পর একটা মিথ্যে কথা বলে যাচ্ছেন আপনি। বেরিয়ে যান, এক্ষুনি বেরিয়ে যান এখান থেকে, বেরিয়ে যান। আমি কোনো মিথ্যা কথা বলছি না আনন্দ। আপনি যখন মহিলা সেজেছিলেন, আপনি নিজেও জানতেন না যে আপনার সিঁদুরে অ্যালার্জি আছে। আমিও প্রথমে বুঝতে পারিনি। আমি ভেবেছিলাম হতেও পারে এটা আপনার মুদ্রা দোষ। তারপর আপনি যখন আমাকে মিসেস রায়ের জন্মদিনে সকালে তোলা ভিডিওটা দেখালেন না, তাতে দেখলাম গোটা ভিডিও জুড়ে আনন্দ আছে, অথচ একবারও সে কপাল চুল করছে না, একবারও মাথায় হাত দিচ্ছে না। তখনই বুঝলাম এটা আপনার মুদ্রা দোষ নয়। আর এক্ষুনি আপনার স্ত্রী গুঞ্জাও কনফার্ম করলেন যে আপনার মধ্যে কোনো মুদ্রা দোষ উনি দেখেননি। তার মানে আপনি যা করেছেন অ্যালার্জি থেকে করেছেন, মুদ্রা দোষ থেকে নয়। মিসেস মিত্র, আপনি কি এই কথাগুলোই বলতে এখানে এসেছেন? ঠিক ধরেছেন, আমি আপনাদের সবাইকে চিনি দিতে এসেছি আসল কালপ্রিট কে। কে কে আসল কালপ্রিট বলুন? কে আসল কালপ্রিট?
আপনি উন্মাদ হয়ে গেছেন, পাগলের প্রলাপ বকছেন আপনি। কি প্রমাণ আছে আপনার কাছে? হ্যাঁ আচ্ছা দাদা, এই মহিলা তখন থেকে একটার পর একটা উল্টো পাল্টা লজিক দেখে আমায় অপমান করার চেষ্টা করছে। আর স্ট্রেঞ্জলি এনাফ তোমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে সেসব শুনে যাচ্ছ। মিসেস মিত্র, আপনি এগুলো কেন বলছেন? আমরা কেউ কিছু বুঝতে পারছি না। আর তাছাড়া আনন্দ এটা কেন করতে যাবে? আনন্দ কেন এসব করেছে আর কিভাবে করেছে আপনার সব প্রশ্নের উত্তর আমি পরে দেবো আত্রি। গুঞ্জা, তার আগে তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি যখন ব্যাঙ্গালোরে পড়তে গিয়েছিলে তখন তোমার আনন্দের সঙ্গে আলাপ হয়েছিল, তাই তো? হ্যাঁ, কিন্তু কিভাবে আলাপ হয়েছিল? এইসব কথা গুঞ্জা এখানে কেন? দাঁড়ান, দরকার আছে তাই জিজ্ঞেস করছি, তুমি বলো গুঞ্জা। আমাদের ইনস্টিটিউটের একটা কালচারাল প্রোগ্রাম ছিল, তুমি বলো, তারপর? সেখানে আনন্দের সঙ্গে আমার প্রথম দেখা। আর ওখানে আমার গান গাওয়ার কথা ছিল, আর আমার গানের সঙ্গে যে ছেলেটি তবলা বাজানোর কথা ছিল সে কোনো কারণে আসতে পারেনি। তখন ও আমার সঙ্গে তবলা বাজায়। কেন আসতে পারেনি? কেন? ছেলেটির কোনো কারণে ফুড পয়জন হয়ে গেছিল। ফুড পয়জন? ছেলেটির ফুড পয়জন হয়েছিল না আপনি ওর ফুড পয়জন করিয়েছিলেন আনন্দ গুঞ্জার সঙ্গে আলাপ করার জন্য? শুনুন, আপনি না বড্ড বাড়াবাড়ি করছেন। হ্যাঁ, কি বলতে চাইছেন আপনি? কি বলতে চাইছেন? আস্তে কথা বলুন। এত চিৎকার করছেন কেন? হ্যাঁ, চিৎকার করার মতন কিছু হয়নি তো। আপনি তার মানে ভালো তবলা বাজান, তাই তো? একটা কথা আপনারা সবাই শুনলে খুব অবাক হবেন। ওষুধের দোকানে যে মহিলা ফোন করতে এসেছিলেন তিনি ওষুধের দোকানের টেবিলে সঠিক তালে তবলা বাজাচ্ছিলেন। আর ওইটা দেখেই আমি বুঝতে পারি যে ইনি কোনো মহিলা নন, ঘোমটার আড়ালে ইনি একজন পুরুষ। অসাধারণ মিসেস মিত্র, আমি বলতে বাধ্য হচ্ছি আপনি একজন বিশাল মাপের ডিটেকটিভ। সত্যি অসাধারণ। গুঞ্জা, তুমি জাস্ট ভাবো, উনি বলতে চাইছেন যে মানে এই সারা পৃথিবীতে আমি একটি মাত্র পুরুষ যে কিনা তবলা বাজাতে পারে। কারেক্ট? কিন্তু আমি এটা বুঝতে পারছি না আনন্দ এটা কেন করবে? ওর কি স্বার্থ আছে? বিরাট মাপের স্বার্থ আছে, বিরাট মাপের। সেসব কথা আমি পরে বলবো। তার আগে আমি আপনাদের সকলকে জানাতে চাই মিসেস দর্শনা রায়কে আনন্দ কিভাবে খুনটা করেছিল। দর্শনা রায়কে মারার একটা অসাধারণ উপায় বার করেছিল আনন্দ, যেটা থেকে আর 5টা সাধারণ লোকের মনে হবে যে এটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট। হ্যাঁ, পুলিশ তো এই ঘটনাটাকে দুর্ঘটনাই বলেছিল। আর তাছাড়া অ্যাক্সিডেন্টটা তো মায়ের ভুলেই হয়েছিল। না 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 আত্রি, না, মিসেস রায় কোনো ভুল করেননি, ওনাকে দিয়ে জোর করে ভুলটা করানো হয়েছে। আমি যদি আপনাকে আরেকটু পরিষ্কার করে বলি তাহলে আপনি আমার কথাটা বুঝতে পারবেন। আনন্দ সেদিন মেয়ে সেজে গেছিল ওর নিজের বাড়িতে। চিঠিটা সে তার কাজের লোকের মারফতে গুঞ্জার কাছে পৌঁছে দেয়। চিঠিতে লেখা ছিল গুঞ্জা যেন তার মায়ের জন্মদিনের পার্টিতে না যায়। চিঠিটা পড়ে গুঞ্জার খুব খারাপ লাগে। ও তো একটু আবেগপ্রবণ, একটু খামখেয়ালি। ও ঠিক করে যে ওর মা জন্মদিনের পার্টিতেও যাবে না, আনন্দের সাথেও সিনেমা দেখতে চলে যায়। তাই দাঁড়ান দাঁড়ান, আপনি তো বললেন যে আনন্দ মেয়ে সেজে মাকে ফোন করতে গিয়েছিল। সেটা কি করে সম্ভব? কারণ ওরা তো দুজনে একসাথে সিনেমা হলে গেছিল। তাহলে গুঞ্জা, তুমি আমাকে একটা কথা বলো তো, সেদিন তোমরা সিনেমা দেখে বাড়ি ফেরার পর সারাক্ষণ আনন্দ বাড়িতে ছিল? না, সিনেমা দেখে ফেরার পর রাতেও পোকার খেলতে বেরিয়েছি। হ্যাঁ, আমি পোকার খেলতে চাই, সেদিনও গেছিলাম ইনফ্যাক্ট। সো তাতে কি প্রমাণ হয়? ইনফ্যাক্ট আপনার যদি কোনো রকম সন্দেহ থাকে, ইউ গো আস্ক মাই পার্টনার্স। আমি সেদিন ওখানে গেছিলাম কিনা জিজ্ঞেস করে আসুন। আরে আপনি এত এক্সাইটেড হচ্ছেন কেন? সব জানবো। আপনি কখন গেছিলেন, কোথায় গেছিলেন, কখন বাড়ি ফিরেছেন, সব ঘড়ির সময় ধরে মেলানো। যান তাহলে সেটা করুন গিয়ে। শুনুন, আপনার এসব প্রলাপ না আমি কোনো প্রমাণ ছাড়া শুনবো না। হ্যাঁ,
আর গুঞ্জা, তোমার যদি ওনার এসব উন্মাদের মতন কথাবার্তা শুনতে খুব ভালো লাগে তুমি শোনো, কোনো প্রবলেম নেই। ইনফ্যাক্ট দাদাদেরও বেশ ব্যাপারটা খুব ইন্টারেস্টিং লাগছে মনে হচ্ছে। ভেরি গুড, ক্যারি অন, তোমরা ক্যারি অন করতে পারো, বাট আমি এখানে থাকবো না, আমি এখান থেকে চলে যাব। কোথায় যাবেন?